আসসালামু আলাইকুম। নিয়ে এসেছি সফট স্পঞ্জ একটা কেক রেসিপি। কোনো প্রকার এসেন্স ছাড়া চুলায় কিভাবে সফট এরকম স্পঞ্জ কেক তৈরি করবেন সে রেসিপি শেয়ার করব। আর এই রেসিপি ফলো করে আপনারাও এভাবে পারফেক্ট এই কেক তৈরি করতে পারবেন। তো প্রথমে এখানে আমরা একটা মালটা নিয়ে নিয়েছি। এখানে মালটার পরিবর্তে আপনারা লেবুও ব্যবহার করতে পারেন। তো এখন আমি এখানে দুটো স্বাভাবিক তাপমাত্রার ডিম নেব। আর কেক তৈরির ক্ষেত্রে কিন্তু ডিম অবশ্যই স্বাভাবিক তাপমাত্রার হতে হবে, তা না হলে কিন্তু কেক পারফেক্ট হবে না। আর ফ্রিজে থাকলে সেটা কেক তৈরি করার 1 ঘন্টা কি আধা ঘন্টা আগে বের করে রাখতে হবে। তো ডিমের কুসুমটা এখন আমি আলাদা করে নেব। ডিমের কুসুমটা তুলে নিয়ে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি। এখানে দুটো ডিমের জন্য আমি 4 টেবিল চামচ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি। এখন এই চিনিটাকে ডিমের সাদা অংশের সাথে আমি ভালোভাবে বিট করে নেব। আর ডিমের সাদা অংশ আর চিনি দিয়ে ভালোভাবে বিট করার পর আমরা একটা পারফেক্ট ফোম তৈরি করে নেব। আর এই চিনিটা এমনভাবে বিট করে নিতে হবে যেন চিনিটা ভালোভাবে একেবারে গলে যায়। তো যেটুকু চিনি বাকি ছিল বাদ বাকি চিনিটুকু আমি এখানে দিয়ে দিয়েছি। এটাকে ভালোভাবে বিট করে নিয়েছি। তো চারপাশটা ভালোভাবে ঠিক করে আমি আরও কিছুক্ষণ এটাকে ভালোভাবে বিট করে নেব। আর এই ফোমটা কীরকমভাবে তৈরি করতে হবে সেটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার ফোমটা কিন্তু একেবারে তৈরি। এখন এই বাটিটাকে যদি আমি এইভাবে করেও ফেলি এটা কিন্তু কোনোভাবে পড়ে যাবে না। নিশ্চয়ই দেখতে পেয়েছেন। আর ফোমটা ঠিক এইভাবে করেই তৈরি করতে হবে। ফোমটা যতটা পারফেক্ট হবে এই কেকটা তত বেশি সফট হবে। আমরা যে মালটাটা নিয়েছিলাম তার থেকে এক টুকরো মালটা কেটে একটা ছেঁকনির সাহায্যে ছেঁকে এইভাবে মালটার রসটা দিয়ে দিচ্ছি। আর এখানে আমি হাফ টেবিল চামচ পরিমাণ মালটার রস দিয়ে দিয়েছি। আর এই মালটার রসটা দেওয়ার কারণে কিন্তু এখানে কোনো এসেন্স ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, কারণ ডিমের গন্ধটা দূর করার জন্য আমরা এসেন্স ব্যবহার করি। এছাড়াও ভ্যানিলা ফ্লেভার, ম্যাঙ্গো ফ্লেভার বা চকলেট ফ্লেভারের জন্য আমরা বিভিন্ন ধরনের এসেন্স ব্যবহার করি। তো বাসায় এসেন্স না থাকলে এইভাবে মালটার রস অথবা লেবুর রস দিয়ে আপনারা কেকটা তৈরি করতে পারেন। আর লেবুর রস, মালটার রস দিলে কিন্তু অবশ্যই একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে ব্যবহার করবেন। তো এর মধ্যে আমি ডিমের কুসুমটা দিয়ে দিয়েছি। এখন এই কুসুমটা দিয়ে দেওয়ার পর কিন্তু মাত্র আমি 1 মিনিট এটাকে বিট করে নেব। আর ডিমের সাদা অংশ থেকে যখনই আমরা কুসুমটা আলাদা করব লক্ষ্য রাখতে হবে কুসুমটা যেন ভেঙে না যায়। আর কুসুমটা যদি ভেঙে সাদা অংশের সাথে মিশে যায় সেক্ষেত্রে কিন্তু ফোমটা পারফেক্ট হবে না। এখন এর মধ্যে আমি দুটো ডিমের জন্য দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ রেগুলার সয়াবিন তেল। আর এই তেলটা দিয়ে দেওয়ার পর মাত্র 30 সেকেন্ড এটাকে আমি বিট করে নেব। তেল দেওয়ার পর কিন্তু কেকের ব্যাটার বেশিক্ষণ বিট করতে হয় না। তো আমাদের ব্যাটারটা কিন্তু পারফেক্টভাবে একেবারে বিট করা হয়ে গিয়েছে। এখন এখানে আমি একটা চালনি নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব 4 টেবিল চামচ পরিমাণ ময়দা। দুটো ডিমের জন্য 4 টেবিল চামচ ময়দাই ব্যবহার করতে হবে। আর দুটো ডিম দিয়ে কিন্তু 1 পাউন্ড পরিমাণ কেক তৈরি করে নেওয়া যায়। তো এর মধ্যে এখন দিয়ে দেব আমি হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এখন এটাকে আমি অল্প অল্প করে চেলে এই ব্যাটারের সাথে মিশিয়ে নেব। এখন একটা স্প্যালার সাহায্যে আমি হালকা হাতে এই ব্যাটারের সাথে ময়দা আর বেকিং পাউডার মিশিয়ে নেব। আর নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি কতটা হালকাভাবে এটাকে এই ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা তোমরা যদি সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ ফলো করে এইভাবে কেকটা তৈরি করে নিতে পারো দেখবে তোমাদের কেকও হবে সফট এবং নরম তুলতুলে। আর এটা খেতে কিন্তু বাজারের কেকের চাইতেও অনেক বেশি ভালো হয়। তো এরই মধ্যে আমরা প্রথমবার যেটুকু চেলে নিয়েছিলাম সবটুকু মিশিয়ে নিয়েছি। এখন বাকি যেটুকু রয়েছে সেটুকু চেলে নিয়ে আবার ভালোভাবে হালকা হাতে এর সাথে মিশিয়ে নেব। তো আমাদের ভালোভাবে এটা মেশানো হয়ে গিয়েছে। আমাদের ব্যাটারটা পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে কেক বানানোর জন্য। এখন এখানে আমি একটা মোল্ড নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো পাত্রে এই কেকটা বেক করে নিতে পারেন। এখন মোল্ডের মধ্যে সামান্য তেল ব্রাশ করে এর মধ্যে আমি একটা কাগজ দিয়ে দেব। আপনারা চাইলে এখানে বাটার পেপারটাও ব্যবহার করতে পারেন। আমার কাছে যেহেতু বাটার পেপারটা নেই তাই আমি এই কাগজটা ব্যবহার করছি। আর এইভাবেই কাগজটা ব্যবহার করতে হবে। এখন এর মধ্যে আমরা কেকের ব্যাটারটা সম্পূর্ণটা ঢেলে দেব। তো কেকের ব্যাটারটা সম্পূর্ণ দিয়ে দেওয়ার পর আমরা হালকা হাতে এটাকে সামান্য ট্যাপ করে নেব।
এর মধ্যে কোনো প্রকার বাবলস থাকলে এই ট্যাপ করার কারণে এটা বের হয়ে যাবে। আর কেকটাও সমান হয়ে গিয়েছে। এখন চুলায় আমি একটা পাত্র গরম দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা সিলভারের পাত্র ব্যবহার করেছি, আপনারা চাইলে ননস্টিকের কড়াইও ব্যবহার করতে পারেন। তো এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে তার উপরে আমি কেকের মোলটা বসিয়ে দিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে এটাকে আমি ঢেকে দেব, আর এর উপরে ভারী একটা কিছু দিয়ে দেব যাতে এর ভিতরের তাপমাত্রা বাইরে বের হতে না পারে। আর এই কেকটা বেক হতে কিন্তু 25 থেকে 30 মিনিটের বেশি সময়ের প্রয়োজন হবে না, যদি আপনারা এইভাবে পারফেক্টভাবে তৈরি করতে পারেন। তো ফিরে আসলাম এখানে আমি 30 মিনিট পরে দেখতেই পাচ্ছেন আমাদের কেকটা কিন্তু পারফেক্টভাবে একেবারে বেক হয়ে গিয়েছে। আর কতটা পারফেক্ট হয়েছে সেটা একটা শাসলিক কাঠির মাধ্যমে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন ব্যাটারটা কিন্তু একদম লাগছে না, তার মানে আমাদের কেকটা পারফেক্টভাবে তৈরি। এখন এই কেকটাকে এই পাত্র থেকে বের করে আমরা ঠান্ডা করে নেব। ঠান্ডা করে তারপরে এটাকে আমরা মোল্ড থেকে বের করে নেব। তো এটা ঠান্ডা করে নিয়েছি। এখন একটা ছুরির সাহায্যে চারপাশটা আমরা এভাবে করে ছাড়িয়ে নেব। চারপাশটা এভাবে করে ছাড়িয়ে তারপরে এটাকে আমরা মোল্ড থেকে বের করে নেব। আর কেকটা যে কতটা পারফেক্ট হয়েছে সেটা আপনারা দেখতেই পাবেন। তো মোল্ড থেকে আমি কেকটা বের করে নিয়েছি। আর মাশাআল্লাহ এই কেকটা যে এতটা সফট আর এতটা নরম হয়েছে আমি নিজেই অবাক হয়ে গিয়েছি। তো আপনাদের আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটাকে এইভাবে করে ধরলেও কিন্তু এটা ভেঙে যাচ্ছে না, এতটাই সফট আর নরম তুলতুলে হয়েছে এই কেক। আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল এই কেকটা। আশা করছি তোমরা এখন বাসায় এইভাবে করে সফট নরম তুলতুলে স্পঞ্জ কেক খুব সহজেই তৈরি করে নিতে পারবে। যাদের চুলায় কেক তৈরি করলে পারফেক্ট হয় না, আশা করছি তারা এই রেসিপিটা ফলো করে পারফেক্টভাবে আমার মতো এরকম স্পঞ্জ কেক খুব সহজেই তৈরি করে নিতে পারবে। তো কেকটা কতটা সফট আর কতটা নরম তুলতুলে হয়েছে তা তো নিশ্চয়ই দেখে বুঝতে পারছো। আর এই কেটেও আমি দেখিয়ে দিচ্ছি, দেখো কতটা পারফেক্ট হয়েছে আমাদের এই কেক। বন্ধুরা এই রেসিপি ফলো করে বাসায় তৈরি করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর নতুন কোনো কেকের ভিডিও দেখতে চাইলে আমাকে কমেন্ট করে জানাবে, তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। তো আমি সম্পূর্ণ কেকটাই কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর প্রত্যেকটা পিস কতটা পারফেক্ট আর নরম তুলতুলে হয়েছে। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।